ওনারা ডাকলে পরে ওনারা ডাক পেলে পরে তো আজকে আমার জন্য একটি বিশেষ দিন যে আমি এত পবিত্র স্থানে উপস্থিত হতে পেরেছি। ওনার আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, আপনাদের আবেগ আমাকে রেখে নিয়ে গেছেন এবং আমার দৃঢ় বিশ্বাস যে 25শে মে আপনারা সবাই যাবেন, নিজের ভোট পৌঁছে দেবেন, আমাদের জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে দিদিকে জয়ী করে আনবেন, সর্বোপরি নিজেদেরকে জয়ী করে আনবেন। কারণ আপনারা সকলেই জানেন যে এটা অন্য ইলেকশনের মতো ইলেকশন নয়, এটি একটি বিশেষ ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে, এই লোকসভা নির্বাচন। কারণ এখানে আমরা যারা যারা আছি, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে আমাদের দলের যুবরাজ, আমাদের দলের সেনাপতি, আমার সিনিয়র ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার যারা যারা আছেন, আমাদের সব সৈনিকরা সবাই কিন্তু এই যুদ্ধ থেকে এসেছি আপনাদের অধিকার লড়াই করতে। এবং এই যুদ্ধে আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি যে আসুন সকলে মিলে এই লড়াইয়ে নামি। এবং আমাদের যুদ্ধের দিন হচ্ছে 25শে মে। মায়েদের বোনদের বিশেষ করে বলছি, আপনারা জেনে রাখুন যে 50% ভোটার কিন্তু এবার মহিলা ভোটারই আছে। সুতরাং আপনারা জানেন যে আপনাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তাই বলছি, এই যুদ্ধে আমি যেমন নেমেছি, আপনারাও আসুন, আমাদের হাতকে শক্ত করুন এবং 25শে মে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে নিজেদের অধিকার এই বাংলা বিরোধীদের কাছ থেকে, এই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বুঝে নেবেন, অর্জন করে দেবেন। আমাদের প্রধানমন্ত্রী বলেন, খুব ফুলিয়ে উনি বলেন যেখানে যান, বিশেষ করে এই রাজ্যে যখন উনি আসছেন বারবার একই কথা বলছেন, না খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা, না খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা, মানে নিজেও খাবো না, অন্যকেও খেতে দেবো না। মানে উনি বলছেন যে উনি ভ্রষ্টাচারের বিরুদ্ধে, উনি দুর্নীতির বিরুদ্ধে। আমি ওনাকে একটাই প্রশ্ন করতে চাই আপনাদের তরফ থেকে, আপনারাও করবেন, যদি উনি এখানে আসেন, এই এলাকায় আসেন প্রধানমন্ত্রী, তাহলে আপনারাও বলবেন, আপনারাও করবেন ওনাকে এই প্রশ্ন যে আপনি যে বলছেন না খাওয়া না খালে দুগা, তাহলে আমাদের অসমের মুখ্যমন্ত্রী, আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, ডেপুটি মুখ্যমন্ত্রী, যাদের নামে এত দুর্নীতি ছিল, তাহলে এটাই দাঁড়ায় যে তার ওয়াশিং মেশিনে ঢুকলে পরে, বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলে পরে তারা একদম সফেদ, একদম সাদা পবিত্র হয়ে বেরোয়। এটাই কি যেটা খাওয়া না খানে দুগা? এসো ভাই, তোমরা যারা দুর্নীতিগ্রস্ত, এসো এসো এসো, আমাদের দল ভারী করো। আর বিশেষ করে যেখানে যেখানে দেখেন যে রিজনাল পলিটিক্যাল পার্টি যারা আছেন, যেমন তৃণমূল কংগ্রেস, আম আদমি, আমাদের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর যে দলটি আছে, আমাদের শিবসেনা, সাউথ ইন্ডিয়াতে তো পারতেও পারে না, সাউথ ইন্ডিয়াতে ঝেঁটিয়ে বিদায় করে দেয়। তো উনি টার্গেট করেন যে কোথায় কোথায় আছে, এদেরকে আমরা অকেজো করার জন্য এদেরই লোকবলকে নিয়ে আমরা আসবো। যত দুর্নীতিগ্রস্ত এদের দলে আছে ছিটেফোঁটায়, সেগুলোকে ধরে ধরে নিয়ে আসবো, ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, তারপরে যখন বের করে দেবো তারা একদম পবিত্র সফেদ হয়ে আমাদের গুণগান গিয়ে বেড়াবে। এটা বুঝতে পারছে না যেটা একটা গণতান্ত্রিক দেশ, আর এখানে জনতারই কথা শেষ কথা। আর প্রত্যেক 5 বছর অন্তর অন্তর আপনারা জেনে রাখবেন যে আপনাদের কথা বলার জন্য আপনাদেরকে কিন্তু ওই ইভিএম নামে অস্ত্রটি তুলে দেওয়া হয়, ব্রহ্মাস্ত্র। এটা আমাদের আপনাদের জন্য, জনতার জন্য, যে আগামী 5 বছরে আপনারা কিরকম থাকবেন। ছবি তুলবে বলছো, তাই এখানে একটু বসে হবে, আমি কথা শেষ করে নিই, তারপরে আমার সঙ্গে ছবি তুলবে। তো